রাজশাহী জেলায় আম সংগ্রহ, বাজারজাতকরণ ও পরিবহনের সময়সীমা নির্ধারণ বিষয়ক ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। কৃষকের কাছ থেকে পরিপূর্ণ পরিপক্ক আম ভোক্তার হাতে পৌঁছে দিতে প্রতি বছর এই ক্যালেন্ডার ঘোষণা করা হয়। এই সূত্র অনুযায়ী আগামী 15 মে থেকে শুরু হবে আম সংগ্রহ, তবে তা আরও এক সপ্তাহ পেছানোর পক্ষে ফল গবেষকরা। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী জেলায় এবছর ঘুটি আম পাড়ার মধ্য দিয়ে আম বাজারজাতকরণ শুরু হবে 15 মে। পর্যায়ক্রমে গোপালভোগ, রানী পছন্দ, হিমসাগর, আম্রপালি এবং সবশেষ আশিনা আম পাড়ার মধ্য দিয়ে বাজারজাতকরণ শেষ হবে। তবে 12 মাসি কাটিমন ও বাড়ি আম 11 সারা বছর সংগ্রহ, বাজারজাতকরণ ও পরিবহন করা যাবে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের আগে আম পারলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। গোপালভোগ আম 22 মে থেকে, রানী পছন্দ, লক্ষণভোগ 25 মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30 মে থেকে, বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া 10 জুন থেকে, আম্রপালি ফজলি 15 জুন থেকে, বাড়ি আম 4 যেটা সেটা 5 জুলাই থেকে, আশ্বিনা যেটা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় ওটা তো সারা বছরই হবে, এবং বাড়ি আম 11 যেটা সেটা সারা বছর যেটা হয়। আমরা যে ক্যালেন্ডার ঘোষণা করেছি জেলা প্রশাসনের সহযোগিতায়, এটি যদি আসলে তার নির্ধারিত সময়ের আগেই কেউ যদি অপরিপক্ক আম যদি হারভেস্ট করে তার বিরুদ্ধে জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফল গবেষকরা বলছেন, ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করলেও অনেক আম পরিপক্ক হতে দেরি হয়। পরিপক্ক আম সংগ্রহ করতে হলে ম্যাঙ্গো ক্যালেন্ডার অন্তত আরও এক সপ্তাহ পিছিয়ে দিলে ভালো হতো বলে জানান তারা। এইটা যে আমের ক্যালেন্ডারটা দেওয়া হয়েছে, তা আমরা ধরে নিতে পারি এই ক্যালেন্ডারেরও অন্তত আরও 5-7 দিন পরে হয়তো আমগুলো ভালো মতো পাকা শুরু হবে। এবছর 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,006 মেট্রিক টন, বিক্রির লক্ষ্যমাত্রা 1,695 কোটি 85,75,620 টাকা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।